ইন্দিরা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় আমাদের ব্র্যাক বাঁশদহ শাখা অফিসের সহযোগিতায় ইন্দিরা গ্রামের সকল সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয় শীত উপলক্ষে। এই কম্বল বিতরণে ইন্দিরা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি এবং অন্যান্য যে সকল সদস্যবৃন্দ আছে তাদের ভূমিকায় এই মহতি অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয় এবং সদস্যরা এই কমিটির মাধ্যমে যে শীতকালীন শীতবস্ত্র সহযোগিতা পেয়েছেন তারা পেয়ে অনেক খুশি হয়েছে এবং ব্র্যাকের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এখানকার যে ইন্দিরা গ্রাম সামাজিক শক্তি কমিটির যে সমস্ত সভাপতি সহ যে সমস্ত সদস্যবৃন্দ আছে তাদের প্রতি তারা খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বিনয়ী মনোভাব প্রকাশ করেছে এবং তারা খুশি হয়েছে। অতিথিদের মাঝে শীত বস্ত্র বিতরণ ইন্দিরা শক্তি কমিটির পক্ষ থেকে আমার বিভিন্ন ভাইরা সহযোগিতা করছে। এর মাধ্যমে আমি আপনাদের মাঝে কিছু আমার সাধ্যমতো কম্বল বিতরণ করছি। এর মধ্যে আমাদের উপস্থিত আছেন সাতক্ষীরা জোনাল অফিসের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আনিসুর রহমান এবং আবেদহাট ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং আমার ইন্দিরা গ্রামের বিভিন্ন সামাজিক কার্যক্রমের আমার সহপাঠী ভাই ও বাবাজিরা এবং আমার সামনে যারা আছেন দিদি মা বোনিরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা দেখি কম্বল পেয়ে খুব বিধিব্যস্ত হয়ে গেছেন। আমি একটি কথা বলবো, আমি কম্বল কেনার পরে অনেকে আলোচনা করছে যে সামনে ইলেকশন, ভোট দেবে তা কম্বল দিচ্ছে, কিন্তু আমি কি কম্বল দেওয়া আজকে দিছি না এর আগে আপনাদের গাছ দিছি, খাতা কলম দিছি? আপনারা বলেন দিন নাই, আমি আজকে দিছি খালি। তো আমি আহ্বান জানাবো যে এইরকম বিভ্রান্তমূলক কথাবার্তা না বলার জন্য। যদি আপনিও পারেন সমাজের মাঝে কিছু মানুষের কিছু দান সৎকার করার জন্য, রাজনৈতিকভাবে না ব্যক্তিগতভাবে আসেন। আমি অনেক বড় ব্যবসায়ী না, অনেক ধনী ব্যক্তি না, তবে আমি আমার জায়গা থেকে মানুষের কাছ থেকে যেভাবে পারি নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করি। আমি আমার একটা কথা মনে রাখি যে আমার ইবাদত আমার ব্যক্তিগত জিনিস। আমি যদি ইবাদত করি আমি ব্যক্তিগত, এই ইবাদত কেউ আমার কাছে নিতে পারবে না। কিন্তু আমার শিক্ষা হয়তো আমি কাউকে দিতে পারি, শিক্ষা গ্রহণ করে কাউকে দিতে পারি, তার মধ্যে আমি কিছু পেতে পারি। কিন্তু আমি যদি আমার সামাজিকতা যে আমি বজায় না রাখি, তাহলে কিন্তু কালকে আমাদের দিন আল্লাহ দরবারে আমার কৈফিয়ত দিতে হবে যে আমি যতটুকু পারছি ততটুকুই দিতে পারিনি। তো আমি বেশি কথা বলবো না, আপনারা মা বোনেরা বাড়িতে অনেক কাজ কম আছে। তো আপনারা আপনাদের জন্য এই যে সমিতির মাধ্যমে যে গরু পেয়েছেন, এই গরুরা আপনারা যদি কেউ হাঁস মুরগিও পেয়েছেন বিক্রি করবেন না, বিক্রি করে আবার এটা করবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে আমার সহপাঠী আমার সহকর্মীরা আছে আপনাদের সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।